যদি কেউ নিয়মিত যোগব্যায়াম করে আমি বিশ্বাস করি তার কখনোই কোনোভাবে ওষুধ খাওয়া লাগবে না। বিশ্ব যোগা দিবস উপলক্ষে বসুন্ধরা যোগা সেন্টার এবং একই সঙ্গে ইস্পাহানির যৌথ উদ্যোগে আজকে এই যোগা দিবস পালিত হচ্ছে আমাদের বসুন্ধরার এই স্পোর্টস সিটিতে। এই উদ্যোগের সঙ্গে আমাদের যারা অংশগ্রহণকারী যে যারা যোগী অর্থাৎ যারা সদস্য, তারাই বেশি ভূমিকা রেখেছেন। তবে দীর্ঘ 10 মাস আমরা যে আয়োজনের সঙ্গে যুক্ত ছিলাম প্রতিদিনকার, তারই একটি সমন্বিত রূপ আজকে যোগা দিবস উপলক্ষে আমরা পালন করলাম। এখানে অংশগ্রহণ করা যারা আসছেন, আপনারা দেখেছেন যে বিপুল সংখ্যক নারী পুরুষ আজকে এখানে অংশগ্রহণ করেছে। ব্যাপক সাড়া পেয়েছি আমরা, এটা অভূতপূর্ব। এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বসুন্ধরার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের প্রতি এবং একই সঙ্গে আয়োজক কমিটির যারা কমিটিতে আছেন তারা। এবং এর পেছনে রয়েছে বিপুল ব্যয়, সেই ব্যয়টা বসুন্ধরা গ্রুপ বহন করে। আজকের এই ব্যয়ের পেছনে ইস্পাহানি গ্রুপ ব্যয় বহন করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। যোগা দিবস উপলক্ষে আমাদের বক্তব্য হচ্ছে আমরা ওষুধ মুক্ত জীবন গড়তে চাই। সারা বাংলাদেশে এখন ওষুধের আগ্রাসন চলছে। আপনি দেখবেন হাসপাতালে দীর্ঘ সারি, ওষুধের দোকানে দীর্ঘ সারি। পৃথিবীর আর কোনো দেশে ওষুধের দোকানে সারি এরকম দেখবেন না। মানুষ স্বাস্থ্য বিমুখ হয়ে ওষুধের প্রতি আশ্রয় নিয়েছে, অর্থাৎ নিয়মিত চর্চা বাদ দিয়ে, শরীর চর্চা বাদ দিয়ে সম্পূর্ণ ডাক্তার নির্ভর হয়ে গেছে। যদি কেউ নিয়মিত যোগব্যায়াম করে আমি বিশ্বাস করি তার কখনোই কোনোভাবে ওষুধ খাওয়া লাগবে না। আমরা এই ধারণাটা পৌঁছে দিতে চাই যে আপনি নিয়মিত যোগা করেন, ওষুধ মুক্ত জীবন করুন। আমাদের এখানকার অংশগ্রহণকারী যোগী তারা ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছে 80%, 90% মানুষ প্রেশারের থেকে মুক্ত হয়েছে। এবং আমাদের এখানে একজন ক্যান্সার পেশেন্ট রয়েছেন যিনি যোগা করার পরে এখন পুনরায় পূর্ণ জীবনে ফিরে গেছেন। আপনারা পারলে তার সাক্ষাৎকার নিতে পারেন। অভূতপূর্ব সাড়া। এই সুস্থতার জন্য যোগার কোনো বিকল্প নেই। আমরা এই দিবসটাকে শুধু নিজেরাই উদযাপন করবো না, আমরা বলি সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ুক, মানুষ সুস্থ থাকুক, সুন্দর থাকুক। এখানে বসুন্ধরা এই উদ্যোগটা নিয়েছেন চেয়ারম্যান মহোদয়ের একান্ত ব্যক্তিগত উদ্যোগ, যে উনি চেয়েছেন যে তার আবাসিক এলাকায় যারা বসবাস করেন যেসব নাগরিকরা, তারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হন। বিশেষ করে যারা বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছেন, তারা নানা রোগ শোকে আক্রান্ত হন। সেই কারণে উনি এখানে পুরোটাই ফ্রি যোগা সেশনটা ব্যবস্থা রেখেছেন। সকাল 6:30 এবং সন্ধ্যা 7:30 যে যোগা হয়, সেই শেড আপনি দেখেছেন, ওপাশে বিশাল শেড। ওখানে যত আনায়ন খরচ, যাতায়াত খরচ, বাসের যোগীদের এনে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা রয়েছে, এটা কিন্তু একটা ব্যয়বহুল। তারপরে ওখানে যারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেন, বিভিন্ন সাপোর্টিং স্টাফ রয়েছেন, সমস্ত খরচ বসুন্ধরা গ্রুপ বহন করে, এই জন্য ফ্রি অফ কস্ট। এরকম একটি অভিজাত একটা আবাসিক এলাকায় অন্যান্য সব ক্ষেত্রে যত কষ্ট, এখানে কোনো কষ্ট নেই, এখানে কোনো খরচ নেই। বিনামূল্যে বিনা খরচে যে কোনো মানুষ এখানে এসে সকাল 6:30 এবং সন্ধ্যা 7:30 যোগব্যায়ামে অংশগ্রহণ করতে। অতিমাত্রায় মোবাইলের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত হয়ে পড়েছে বা যুক্ত হয়ে গেছে। এটা আসক্তির পর্যায়ে গেছে, যারা তাদের সুস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চাদেরকে মায়েরা খাওয়ানোর জন্য মোবাইল ধরিয়ে দিচ্ছে। এই শুধু বাচ্চা না, তরুণরাও বিকেলে বাইরে বেরোয় না, খেলতে যায় না, বন্ধুদের সঙ্গে আড্ডা করে না, এবং এক জায়গায় বসলে তেমন কিছুক্ষণ পরে মোবাইলে ঢুকে যাচ্ছে। এই যে মোবাইলে ডুবে যাওয়া বা ঢুকে যাওয়া, এটা স্বাস্থ্যের জন্য এবং মানসিকভাবে ভীষণ ক্ষতিকর। মনোবিকার ঘটে, মনোদৈহিক যে অবস্থা মানুষের, সেখানে মোবাইলের কারণে মানুষ আসক্ত হয়ে পড়ছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তরুণদের অংশগ্রহণ এই কারণে কম। আমাদের প্রত্যাশা, আমরা আহ্বান জানাই তরুণদের, এসো তরুণ দলে দলে, নিজেকে মিলাই, স্বাস্থ্য সচেতন। মানুষের মধ্যে এই বিষয়টা আরও বেশি জানা হলো, আরও সচেতনতা ছড়িয়ে পড়বে এবং এই অঞ্চলের অধিবাসীরা, আমার বিশ্বাস যে এরা এখানে অংশগ্রহণ করবে। এবং আমরা দেখছি যে প্রতিদিনই লোক বাড়ছে, এই কারণে যিনি উপকৃত হচ্ছেন তিনি তার প্রতিবেশীকে ডেকে নিয়ে আসছেন। সেই কারণেই এখানে লোকের সমাগম প্রতিদিন একটু একটু করে বাড়ছে।